বুধবার নেপাল ও চীনের তিব্বতের হিমালয় সীমান্তে একটি নদীতে কাদা ও পাথরের এক বিশাল প্রাচীর ধসে পড়ায় নেপালের অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়, যাতে বহু মানুষ নিহত এবং শত শত পর্যটক নিখোঁজ হন। এখনও চলমান এক বিপর্যয়ে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে সীমান্তে কয়েক ডজন মানুষ ভেসে যাচ্ছে এবং উভয় পক্ষের কর্তৃপক্ষ আরও অনেক বেশি হতাহত ও ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করছে। নেপালে বাড়িঘর, রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। অন্যদিকে তিব্বতের জিরং কাউন্টিতে একটি সীমান্ত ক্রসিংয়ের ভূমিধসের পর কর্মকর্তারা ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করছেন। নেপালি কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিম্নভাগ ধসে পড়ে বন্যা হতে পারে। পরবর্তীতে ইউএসজিএ জানায়, সেই সময় রেকর্ড করা কম্পনটি হিমবাহের শিলা ও বরফ উপত্যকার সমতলে ধসে পড়ার কারণে হয়েছিল। অন্ধকার নেমে আসার সাথে সাথে কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করার ভয়াবহ কাজটি চালিয়ে যেতে থাকে। বুধবার গভীর রাতে নেপাল পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 157টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে 400 জনেরও বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে প্রায় 340 জন বিদেশি। নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে পর্যটকদের মধ্যে 133 জন ভারত থেকে তীর্থযাত্রায় এসেছিলেন। তিনি বলেন, নিখোঁজ পর্যটকদের মধ্যে 47 জন মার্কিন, 34 জন অস্ট্রেলীয়, 33 জন ব্রিটিশ এবং 24 জন কানাডীয় নাগরিক ছিলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য জাতিসংঘের দল ও অংশীদাররা নেপালে সরঞ্জাম ও জনবল মোতায়েন করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের বিষয়ে পররাষ্ট্র দপ্তর অবগত আছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কানাডাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে এক্সে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং এই বন্যাকে তিনি একেবারে বিধ্বংসী বলে অভিহিত করেছেন। এই অঞ্চলটি তিব্বতের কৈলাস মানস সরোবরে যাওয়ার একটি জনপ্রিয় পথে অবস্থিত, যেখানে প্রতি বছর ভারত ও অন্যান্য স্থান থেকে শত শত হিন্দু তীর্থযাত্রী বিশেষ করে বছরে এই সময় ভ্রমণে আসেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছেন, জিরংয়ে 3 জন নিহত এবং 265 জন নিখোঁজ হয়েছেন। এতে বলা হয়েছে, মৃতের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পৃথকভাবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে একটি জলবিদ্যুৎ কেন্দ্র কর্মরত তাদের 8 জন নাগরিক নিখোঁজ হয়েছেন।